নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করেছি। আজ হচ্ছে শনিবার, তো শনিবার দিনই সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছিলাম। তো এই দেখুন বন্ধুরা, এখানে চারপাশের প্রাকৃতিক দৃশ্যটা কি সুন্দর লাগছে। এখন আমি কিন্তু বসে আছি একটা জায়গায়। তো কোন জায়গায় বসে আছি এটা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন, এখন সকাল থেকে ঘুম থেকে উঠেই আমি কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। চোখ থেকে এখনও ঘুম ছাড়িনি, তাই চোখ মুখের কি অবস্থা হয়ে আছে দেখে নিন। তো এখন আমি সকালে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বলতে সকালে এটা আমি খালি পেটে খাই, 1 গ্লাস জল আর কয়েকটা কাজু। আজকে যেহেতু ছোলা নেই, ছোলাটা শেষ হয়ে গেছে যার জন্য। আর এখন আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। আমার বরকে এই যে খেতে দিয়েছি। বর যে আলুটা মাখছে, আর এখানে আজকে কিন্তু শনিবার ছিল তাই নিরামিষ খাবার, ডাল, আলু সেদ্ধ আর আলু ভাজা। তো এখানে এই সমস্ত কিছু রেডি করে দিয়েছি। বন্ধুরা জানেন তো, গরমে এখন না তেল মশলা জাতীয় খাবার খেতে আর ভালো লাগে না। এই কোনো তরকারি বা কোনো কিছু খেতেই ভালো লাগে না, শুধুমাত্র মনে হয় যে জল ঢালা পান্তা ভাত খাই। তো যাই হোক, এখানে যে বরের খাবার দাবার সমস্ত কিছু এখানে বেড়ে দেওয়া হয়েছে। বর শুধু আলুটা মেখে নিচ্ছে, তারপর কিন্তু একে একে আমি প্যাক করে দেব। আর এখানে বর চলে যাওয়ার পর আমি 1 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে দুধ চা খাবো, তো খাওয়ার হয়ে উঠছিল না সময়ের অভাবে। আর যেহেতু এত গরমের মধ্যে চা খেতে তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজ মনে হলো না একটু দুধ চা খাই, তাই 2টো টোস্ট দিয়ে আমি 1 কাপ চা খাবো। এই দেখো বন্ধুরা, চা নিয়ে বসে গেছি। এখন আমি কিন্তু চা খাবো। এই টোস্ট দিয়ে দুধ চা খেতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্যই আমি খাচ্ছি। আর এতদিন তো মানে কি বলবো, সময়ের অভাবের জন্য খেতে পারিনি, কিন্তু আজকে একটু টাইম ছিল, সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, যার জন্যই চাটা নিয়ে বসেছি। আর বর তো চলে গেছে ডিউটিতে, আর সেই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি যে ও যখন বেরিয়ে চলে গেছে। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই। বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম একেবারে দুপুরে। এখন দেখো রাস্তায় পুরো কাঠ ফাটা রোদ, মানে এত রোদ, তার মধ্যে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। এখন দেখো রোদের মধ্যে যাচ্ছি কোথায় বলো তো, সেটাই তো জানার বিষয়। বন্ধুরা এখন আমি যাচ্ছি হলো ডাক্তার দেখাতে, কারণ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর ডাক্তারের ওখানে যেতে হবে 2:30 নাগাদ, মানে 2:30-র মধ্যে যেতে বলেছে, তার আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এখন কিন্তু 1টা বাজে, তো 1:17 যে ট্রেনটা আছে সেটা ধরবো এখান থেকে, নালিকুল থেকে। তো ট্রেনের জন্য ওয়েট করছি। আমি যদিও 1টার সময় বেরিয়েছি, কিন্তু এত স্পিডে হেঁটেছি আজকে, হেঁটে হেঁটে তাড়াতাড়ি আমি স্টেশনে চলে এসেছি। তো এখন আমি প্ল্যাটফর্মে ট্রেনের জন্য ওয়েট করছি, আর ট্রেনটা এলেই কিন্তু ট্রেনে উঠে যাব। ট্রেন কিন্তু ঢুকে গেছে বন্ধুরা, এই ট্রেনে কিন্তু আমি এখন উঠব। কিন্তু ট্রেনে ওঠার পর আজকে যে এত বড় একটা কেলেঙ্কারি হবে সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তো কেলেঙ্কারিটা হচ্ছে, অন্যদিন যখন আমি ট্রেনে করে কোথাও যাই তখন কিন্তু আমি হয় ফোন থেকে টিকিট কাটি, নইলে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটি। আজকে কিন্তু আমি কোনোটাই করিনি, টিকিট না কেটেই আমি যাচ্ছিলাম ডাক্তার দেখাতে। তারপর দেখি যে ট্রেনের মধ্যে টিটি উঠেছে। কোনো দিন ওঠে না বন্ধুরা, বিশ্বাস করো, কিন্তু আজকে আমি টিকিট কাটিনি, আর আজকেই কিন্তু টিটি উঠেছিল ট্রেনে। এবার আমি ভয়ে এতটাই ঘাবড়ে গেছিলাম, যার জন্য আমি কিন্তু পরের স্টেশনেই নেমে গেছি। কিন্তু টিটি জানতো না যে আমি টিকিট কাটিনি। আমি পরের স্টেশনে নেমে সেখান থেকে আবার টিকিট কাটলাম, কেটে এবার এই যে দেখো এখানে আমি বসে আছি। তো এখন এই যে ট্রেন ঢুকলো এই স্টেশনে, এবার এই ট্রেনে করে কিন্তু আমি আবার যাব ডাক্তারের কাছে। প্রায় 1 ঘন্টা পরে ট্রেন ঢুকেছে। তো ট্রেন থেকে নেমে আমি টোটোর জন্য দাঁড়িয়ে আছি। আর এখানে দেখছি মায়ের পুজো রয়েছে, মানে কালী পুজো রয়েছে, যেহেতু আজকে শনিবার তো কালী পুজো রয়েছে। তো এখানে দেখো খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। টোটো স্ট্যান্ডে এখন আমি দাঁড়িয়ে রয়েছি টোটোতে করে যাব জন্য। তো এই যে এই টোটোটাই করেই যাব। এখন টোটোটা যতক্ষণ না ভর্তি হবে ততক্ষণ টোটো আর ছাড়বে না। তো এখন টোটোতে কিন্তু অলরেডি 6 জন উঠে গেছি। আর এই যে চলে এসেছি ডাক্তারের এখানে। এই দেখো এই যে এখানে বসে ডাক্তার। তো এই যে ডাক্তারের চেম্বারে আমি যাচ্ছি। এসে দেখি ভিড় নেই, একদমই ফাঁকা ছিল, কয়েকজন পেশেন্ট শুধু ভেতরে ছিল। তো যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি ভেতরে ঢুকে গেছিলাম। আর এই যে দেখো এখানে এসে না বেশি ভিডিও ক্লিপ নেওয়া যায় না, কারণ ভিড় হয়তো প্রচণ্ড। এই দেখো এই যে ভেতরে ঢুকে যাচ্ছে। আর এখানে এবার যা যা প্রসেসিং সেগুলো করার পর এখন আমাকে বসতে বলেছে। আর সবাই দেখো সব পেশেন্টরা বসে রয়েছে। আমি এখন ওয়েট করছি কখন আমার নাম আসবে আর কখন আমি ভেতরে ঢুকবো। আজ
আজকে কিন্তু ডাক্তারবাবু অনেক আগেই বসেছে, অন্যদিন একটু বেলায় বসে, আজকে অনেকটাই আগে বসেছে। ডাক্তার দেখিয়ে ফেরার পথে কিন্তু আজকে আমাকে অনেকটা ঘুরেই যেতে হচ্ছে, কারণ অন্যদিন আমি কিন্তু লোকনাথ স্টেশনে নেমে যাই, কিন্তু আজকে যে টোটোটাতে করে যাচ্ছি সেই টোটোওয়ালা বলছে যে তারকেশ্বর স্টেশন নামিয়ে দেবে, কারণ এই যতগুলো প্যাসেঞ্জার উঠেছিল সবাই কিন্তু তারকেশ্বরেই নামবে, তো আমাকে একা কেন লোকনাথে নামাবে? তো বললো যে আপনিও চলুন, তারকেশ্বর স্টেশন নামিয়ে দিচ্ছি, আপনি তারকেশ্বর থেকে ট্রেন ধরে নেবেন। আমি বললাম ঠিক আছে, ভাড়া যখন একই তাহলে চলুন, তাহলে তারকেশ্বরেই যাই। এই যে তারকেশ্বর চলে এসেছি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ট্রেন দিয়েছে, কিন্তু এই ট্রেনটা এখনও অনেক লেট, প্রায় 30-35 মিনিটের মতো ট্রেন লেট রয়েছে। আর ট্রেনে দেখো লোকজন বেশি নেই, একদম ফাঁকাই ট্রেন। তো এই যে ট্রেনে আমি বসে গেছি, আর এত গরম লাগছিল কি বলবো, আর প্রচণ্ড রোদ যেহেতু, যার জন্য কিন্তু মুখ টুক পুরো বেঁধে নিয়েছি, নইলে কিন্তু মুখে পুরো এই রোদে ট্যান পড়ে যায়, যার জন্য কিন্তু মুখ বেঁধে নিয়েছি। আর এই যে এরা এই পাখিগুলোকে পেরেছে, একটা পাখি যদি মরে যায় তারপর দেখবি। হ্যাঁ, আমি কিন্তু এটা ছাড়বো এবার ভিডিওটা। ঠিক সন্ধ্যের আগের মুহূর্তে আমি রাস্তায় বেরিয়ে দেখি যে এই ছোট ছোট বাচ্চাগুলো গাছ থেকে শালিক পাখির বাচ্চা পারছে। তো দেখে না আমার জাস্ট মাথাটা গরম হয়ে গেল। এ দেখো কি ছোট ছোট বাচ্চাগুলোকে পেরে নিয়ে চলে যাচ্ছে। কতবার বারণ করলাম বাচ্চাগুলোকে যে পাখিগুলো পারিস না, ওর মা বাবারা কাঁদবে, কষ্ট পাবে, ওরা একটা কথা শুনলো না। আর কি সাহস ওদের, গাছে উঠে দেখো ডিরেক্টলি পাখির বাচ্চাগুলো পেরে নিল। 4টে পাখির বাচ্চা পেরেছে, দেখো এখানে কতগুলো পাখির বাচ্চা। ওরা কি বাচ্চাগুলো নিয়ে কি মানুষ করতে পারবে ঠিকঠাক? কি ওগুলোকে কি পালতে পারবে? পারবে না। শেষমেশ কিন্তু দেখবে পাখির বাচ্চাগুলো মরেই গেছে। আর এদেরকে কে বলবে বলো? এদেরকে যতই বলছি এরা তো কারো কথাই শুনছে না। যাই হোক, এখন ওরা চলে যাচ্ছে, আমি ভিডিও করছিলাম দেখে। বন্ধুরা দেখো, সন্ধ্যেবেলা তোমাদের সামনে চলে এলাম, আর আজকে দেখো কত মেডিসিন দিয়েছে ডাক্তার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।